আমি এলাম দুনিয়ার কালা, আমার দিছে আরো কালা। এটি দিলা আলাদা আগে ভক্তি করে লয়, তারপরে ব্যক্তি করেন। আগে ভক্তি দেন, স্নান করতে সময় হয়েছে। তার হাজার টাকা আমার তরফ থেকে আমরা আশীর্বাদ করে নিই। কাঁচা কাটালে এগুলো তরকারি খাওয়া যাবো। অনেক উঁচু পাকলে তো এগুলা এই জায়গা উপর থেকে ফললে একবার হয়ে যাবো, সব বের হয়ে যাবো, খাওয়ার মতো থাকতো না। হ্যাঁ হ্যাঁ অনেক উপরে দেখাই যায় না। হ্যাঁ ভালো বড় বড় কালো কালো হইতেছে দেখা যায় একটু একটু ওই উপরে। আজকে অনেক গরম, ঘরে ঠিকার মতো না এরকম অবস্থা। যদিও মামি আর পিসি রান্না করতেছেন, কীভাবে যে রান্না করতেছেন ঠিক জানি না। আজকে যে রোদ উঠছে, মানুষ অনেক ধান শুকাইতে পারবো না সজীব, অনেক রোদ উঠছে আজকে। অনেকেই শেষ, অনেকের বাকি আছে বাদাম। সজীব কি কি অবস্থা, গরম কেমন লাগে? প্রচুর গরম লাগতেছে। এই যে সজীবের আসছে আমাদের বাড়ি থেকে, যারা যারা আসছে আজকে তারা আবার চলে যাবে। দুপুরবেলা রান্নাবান্না হচ্ছে, তারপরে রান্নাবান্না শেষ হলে খাওয়া দাওয়া করে তারা সবাই আজকে চলে যাবে। সজীব আজকে প্রচণ্ড গরম, আমাদের বাড়িতে কোনো জলের ব্যবস্থা নাই। জলের ব্যবস্থা ছিল, এখন নাই। এখন নাই, কারেন্ট নাই, আমাদের ট্যাঙ্কি একদম খালি। রান্না বান্নাই করা হইতেছে, অন্য বাড়ি থেকে আনা হয়েছে জল। আগে কিছু তুলা আসিন 2-3 বালতি, আর কিছুটা পাশের বাড়ি থেকে আনা হয়েছে। মানুষ তো বেশি না হলে তো মনে হয় আমরা ঘরে এখন কত 20 জন মানুষ আছে মনে হয়, অনেক মানুষ। মাথা খারি কথা জল। কালকে থেকে কারেন্ট নেই, কালকে রাত্রে থেকে। আর এত গরম রে বাবা। দাদা গেছে এখন স্নান করার লাগে নদীতে। হ্যাঁ নদীতে, নদীর পানিতে যে গরম, এটা তো একবারে সিদ্ধ হয়ে গেছে। ময়লাযুক্ত পানি তো। হ্যাঁ যে রোদ উঠছে আজকে একবার সিদ্ধ। 10টার দিকে, সকাল 10টা না 8টার দিকে। আর অনেকে সকালে উঠছে, সকালে করাতে করতে পারছি না হয়। আজকে না স্নান করিয়ে থাকতে হইতো, কোন সময় কারেন্ট আসে ঠিক জানি না। শুধু আমাদের বাড়িতে না তো, কলমাকান্দাও কারেন্ট নাই, কয়েক জায়গায় কারেন্ট নাই। কি ধরনের সমস্যা থাকে? লাইনে কল তো বন্ধ, লাইন বন্ধ, কল দিছিলে। এদিকে আজকে শুধু খড় রোদে দেওয়া হয়েছে, ধান আছে কিন্তু ধান রোদে দেওয়া হয় নাই, যদিও আজকে অনেক রোদ উঠছে। কারণ হচ্ছে ঘরে হচ্ছে অনেক মানুষ, তারপরে রান্নাবান্না হচ্ছে, বিভিন্ন ধরনের অনুষ্ঠান হচ্ছে। কে ধান দিবে, ধান দিলে আসলে ধানের পিছনেই সব সময় থাকতে হয়, মানে এই জন্য আজকে ধান দেওয়া হয় নাই। যদিও ধানটা আজকে দেওয়া দরকার ছিল, কারণ কখন আবার দিন খারাপ হয়ে যায়, বৃষ্টি আসে বলা যায় না। এখন আসলে যেহেতু বৃষ্টির সময় ধান দিতে পারেন নাই, সবাই কাজকর্ম নিয়ে করতেছে, কাজকর্মে ব্যস্ত। আর ফুলদার বাবা এই যে খড় দিচ্ছেন, দুইজন মিলে ধান দিলে মানুষ বেশি লাগে। আর একজন যে দিদি আছেন, ললিতা দিদি, উনি আজকে আসেন নাই, এই জন্য আরও ধান দেওয়া হয় নাই। উনি আসলে হয়তো কিছু দেওয়া হইতো। আসলে এই সময়টা রোদ, আসলে এরকমভাবে রোদ রেখে ধান না দেওয়া এটা একদমই উচিত না, কিন্তু কি আর করা, যেহেতু মানুষ নেই, কে ধান দিবে। আজকে অনেক মানুষের খাওয়া দাওয়া হবে, ঘরে অনেক মানুষ, তারপরে কিছু আশেপাশের যে মানুষ আছে আমাদের পাড়া প্রতিবেশী, অনেকে নিমন্ত্রণ করা হয়েছে। সব মিলিয়ে হয়তো ভালো একটা মানুষের খাওয়া দাওয়া হবে, ঠিক কতজন ঠিক জানি না। তো এই জন্য আর কি আজকে ধান দেওয়া হয় নাই। তো এই খাওয়া দাওয়ার যে পর্বটা রাত্রে দিলেও হইতো, কিন্তু আমার দাদা বৌদি যারা আসছে, মা বাবা, তারা আজকে থাকবেন না, চলে যাবেন বাড়িতে। তো এই জন্য শুধু দুপুরে খাবার দাবারটা দিতে হচ্ছে। এর মধ্যে একটা নিয়ম আছে যে জামাই, তারপরে হচ্ছে যারা আছেন তাদেরকে খাওয়ানো লাগে মাছ মাংস দিয়ে। আমাদের বাড়ি থেকে যারা আসছে, আমার মা,
মা তো শাশুড়ি, মানে আমার যে আমার বরের তো শাশুড়ি পক্ষ থেকে জামাই, আমরা বলি জামাই পুত্রা বলি আমরা, জানি না আপনারা কী বলেন, হয়তো এক একজন এক একটা বলেন। পুত্র হচ্ছে ফুলদা, জামাইয়ের ভাই, বড় ভাই, ছোটো ভাই, আর হচ্ছে বোন জামাই যারা আছে তাদেরকে পুত্রা বলা হয়। তো তাদের জন্য একটা খাবারের আয়োজন করতে হয়, তো এই জন্য ছোটোখাটো একটা খাবারের আয়োজন করা হয়েছে। তো এটা রান্নাবান্না হচ্ছে, খাওয়া দাওয়া করে তারপরে ওনারা চলে যাবেন। তো আজকে থাকতেন, কিন্তু যে গরম, আমার যে ভাই পুত্র আসছে সে খুব বিরক্ত করতেছে, এই জন্য চলে যাবে। আর এই যে আমাদের একজন জামাই আছে আমাদের বাড়িতে, এই যে জামাই 2 দিন ধরে এমন ভাব ধরছে, সারাদিনও বাড়িতে পাওয়া যায় না। কালকেও সারাদিন তারা বাড়িতে পাওয়া গেছে না, আজকেও না। এই যে মাঝে মধ্যে ঘুরে ফিরে কোন জায়গার থেকে জানি আসে। এই যে জামাইয়ের কথা বইলে লাভ না, কি যে বলবো। খাওয়া দাওয়া কি শেষ? হ্যাঁ খাই বলছি। আপনার শেষ খাওয়ান? কিরম হলো খাবার? হ্যাঁ দেখা যায় খাওয়া শেষ তো, দাদা কেমনি? বুদ্ধি কেমন আছে রান্না? ভালো হয়েছে না? হ্যাঁ না, আমি তো কইতে হারি, সবার রুচি তো সমান না, সবার রুচি সমান। নিমন্ত্রণ খাই অনেকেই কব ভালো হয়েছে, অনেকে কব নবরকম হয়েছে, অনেকেই কব এর তিতা লাগবে। এইটা এক একজনে এক এক মত দিব। এই তোমরা খাইছ? খাইতা না? প্রয়া কি দেখাস? হ্যাঁ মাছ দিয়া মাংস দেখাস না? কুত্তা আছে, হাস। মাংস খাবার কবে থেকে নিষেধ বাদ দেওয়া হয়েছে? 2-3 বছর। আচ্ছা হ্যাঁ, তুমি তো মাংস খাও না, কিন্তু তাহলে সাইডে তাহে এটি এমনিতেই নাই, তাই না? কেমন হয়েছে? কি জানি তোমার নাম? দুরন্ত। আর শান্ত কেডা হে? আর তুমি সাগর না? ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ আপনি সোনেট কই গেছে? যাও 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 বউ। আছে আমি এলাম দুনিয়ার কালা, আমার দিছে আরো কালা। হ্যাঁ ঠিক আছে, কালারও চিনে না রে। হয়নি কালা না, খেতে সাদা সাদা না। তো জামাই আসিস বাদু। সময় তার হাজার টাকা আমার তরফ থেকে আমরা
আশীর্বাদ করে নিতে পারলো বড় কথা বুঝলেন না হ্যাঁ কাউনি খান আচ্ছা বাবা বড় মায়া নিয়ে বিদায় হইতাছে খবর করেন না তুমি তো খবর রাখবা কষ্ট দিলাম ঘবরাইছে না সবাই তাকে বাসায় গেলে যাই কি হ্যাঁ মোটামুটি 8 হয়েছে শ্রীহান তুমি প্রায় থাকো নামো নামো রইলাম তাহলে বস্তা টস্তাই ভরে গেছে ওটু একদম হ্যাঁ সামনে বাবু সামনে কষ্ট করে গেলাম দাও এদিকে